হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো সানডেতে অনেক দিন পর এক্সাম শেষ হয়েছিল, আর এক্সাম শেষের পরে অনেকটা সময় পেয়েছিলাম, ছুটি পেয়েছিলাম পড়া থেকে আর কলেজ থেকেও। তো সানডেতে টাইম পেয়েছিলাম, তো বহুদিন রান্না করি না এক্সামের জন্য। তো সেদিন অনেকদিন পর টাইমটা পাওয়ার পরে তো রান্নাঘরে আমি ঢুকলাম, মাকে বললাম মা আজকে আমি রান্না করব। বন্ধুরা যারা খেতে ভালোবাসে তারা রান্না করতেও ভালোবাসে, কারণ সবসময় মা সব কিছুতে রান্না করে খাওয়াবে না, মুখের উপর বলে দেবে যে না এখন করতে পারবো না, তুমি করে নাও। তো আমি মাঝে মাঝে নিজেই রান্না করি, রান্না করতে ভালোবাসি। তো ফ্রাইড রাইস আর গাছ পাঠা মানে ইঁচড় আর চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছিলাম, মা চাটনিটা বানিয়েছিল। তো প্রথমে ফ্রাইড রাইসটা ট্রাই করেছিলাম ইঁচড় দিয়ে, ইঁচড়টা অপূর্ব হয়েছিল খেতে। পাতে একটু ইঁচড় নিয়ে ভালো করে মেখে অনেকদিন পরে শান্তি করে একটু খাবার খেয়েছিলাম, কারণ এক্সাম টাইমে মাথায় এত প্রেশার থাকে, খাওয়া দাওয়া হয়ে যায় পণ্ড, তখন আর খাওয়া যায় না। তো সেই দিন দুপুরে একটু শান্তি করে বসে একটু এঁচড় দিয়ে ফ্রাইড রাইসটা প্রথমে খেয়েছিলাম। সবাই বলেছে খুবই ভালো হয়েছে এঁচড়টা খেতে, বাবা মা সবাই বলেছিল, কারণ অনেক দিন পরে একটু রান্নাটা করেছিলাম, ধৈর্য ধরে রান্না করেছিলাম, তো খেতে হয়তো ভালো হবে এটাই খুব স্বাভাবিক। তারপরে নিয়েছিলাম চিংড়ির মালাইকারি। চিংড়ির সাথে লিটারালি আমার যুদ্ধ হয়েছে বন্ধুরা, চিংড়ি ছাড়াতে গিয়ে এটা একটা অসম্ভব যুদ্ধ চলে চিংড়ির মালাইকারিতে, যে চিংড়ির যে স্কিনটা সেটা ছাড়াতে গিয়ে অনেকটা সময় চলে যায়, কিন্তু তাও এত ভালো খাবার খেতে তো হবেই। তো চিংড়ির মালাইকারিটা, চিংড়িটা ছাড়িয়ে চিংড়িটাও খেলাম, অপূর্ব হয়েছিল চিংড়িটা খেতে। প্রত্যেকটা রান্নাই দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো তোমাদের সানডেতে তোমরা কী কী খাও, মানে কী কী রান্না খেতে প্রেফার করো আমাদেরকে জানিও। হ্যাঁ, মটন হয়েছিল, মটনটা আমি খাই না, আমার বারণ আছে, তাই আমি মটনটা অ্যাভয়েড করেছি। মটনের পরিবর্তে আমি এঁচোড়টা নিয়েছিলাম। তো চিংড়ি খেয়ে আরেকটা চিংড়ি নিয়েছিলাম পাতে, যে আরেকটা চিংড়ি খাই, তো চিংড়ি খেয়েছিলাম। এই ভাবেই দুপুরের সানডেটা কাটিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। মানে প্রতিটা রবিবারই যদি এরকম হয় খুবই ভালো হয়, কিন্তু এটা সম্ভব না, কারণ পড়াশোনা থাকে, টাইম পাওয়া যায় না, ম্যানেজ করা যায় না। তো আমি চেষ্টা করি সানডেগুলো একটু স্পেশাল করে বাবা মাকেও খাওয়াতে, কারণ মাও পুরো সপ্তাহটায় রান্নাবান্না করে, ঘরের কাজবাজ করে, মাও সময় পায় না, মায়েরও অনেক কষ্ট হয়ে যায়। তো আমি চেষ্টা করি মাকে একটু সানডেটা একটু রিলিফ দেওয়ার ফ্রম কুকিং। তারপরে পাতে একটু চাটনি নিয়েছিলাম, চাটনি খেয়েছিলাম, চাটনিটাও মা খুব ভালো বানায়, আমের চাটনি। গরমকালে আমের চাটনি ছাড়া আর কী খাবো বন্ধুরা। আর তারপরে ছিল আমুলের আইসক্রিম, গরমকালে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে মনটা শান্ত করলাম। থ্যাংক ইউ।